السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا له الخلق والأمر. صدق الله العظيم. হ্যালো, বাংলাদেশ জামাত ইসলামী মুকুন্দপুর শাখা কর্তৃক আয়োজিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর এই রবিউল আউয়াল মাসের আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, মুকুন্দপুর শাখার সম্মানিত আমির জনাব বাবুল হোসেন, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা কমিটির সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী আমির জননেতা আনোয়ার ইসলাম ভাই, ইউনিয়ন ওয়ার্ড এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যার উপর অনুগ্রহে প্রচন্ড গরম এবং রোদকে উপেক্ষা করে অল্প সময়ের নোটিশে আমরা এই দিন কায়েমের সংগঠনের আহ্বান সাড়া দিতে পেরেছি। যে আল্লাহ তৌফিক দিয়েছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আপনার আমার প্রিয় নবী আখির নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলে দরুদ সালাম। এই জন্য যে আমরা তার উম্মত। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমি আপনাদের সামনে একটু ভাবে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের সকলেরই জানা দরকার। তিনি এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেন তাকে প্রেরণ করেছিলেন এবং এই পৃথিবীতে এসে তিনি কি করেছে, এই পৃথিবীতে তাকে পাঠানোর উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মানুষটির অবস্থান বা স্থান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই পৃথিবীতে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করে, সেই প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানুষের উপর শাসনভার প্রবর্তন করতে পারতেন। তো আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নাহ কিন্তু এটা না। একটা ঝঞ্ঝা বিক্ষিপ্ত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মানুষটিকে প্রেরণ করলেন। এত অবস্থা খারাপ ছিল সে পৃথিবীতে, সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো নিরাপত্তা ছিল না, জীবনের কোনো নিরাপত্তা ছিল না, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। আয়ামে জাহিলিয়াত বলা হতো, অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হতো। আসলে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হতো কেন? সে দেশে সে যুগে কি কোনো আলো ছিল না? সে যুগে কি কোনো জ্ঞানীগুলি মানুষ ছিল না? নিঃসন্দেহে জ্ঞানীগুলি মানুষও ছিল, আমারও ব্যবস্থা ছিল, কিন্তু মানুষ ইসলাম, আল্লাহ এবং নবীকে একেবারে চিনত না, একেবারে তারা জাহিল ছিল, যার কারণে সেখানে সেই যুগটাকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। সামনে ভাইয়ের আমার, সেখানে জ্ঞানীগুলি মানুষ ছিল, এমন জ্ঞানীগুলি মানুষ ছিল